সকালবেলা উঠেই চা বসিয়ে দিলাম, তো জল ফুটে গেছে। এখন চা পাতা দিয়ে আর এর মধ্যে একটু এলাচ দিয়েছি। এলাচ দিয়ে চা খেতে না বেশ ভালো লাগে। তো আজকে জয়ন্তবাবুকে বললাম যে আজকে একটুখানি এলাচ দিচ্ছি, এলাচি চা খাও। আজকে যেহেতু নিরামিষের দিন, সেহেতু একটু বাজার ছিল না, সেই জন্য আজকে একটু বাজার করেছে। সকালবেলা বাজার করেছে। এখানে হচ্ছে পটল, এখানে একটু ফল এনেছে, একটু পেয়ারা এনেছে, শসা এনেছে, আর একটা ধনে পাতা, এক আটি আর কি। দেখো এক আটি কতটুকু দিয়েছে ধনে পাতা। এই এক আটির দামই নাকি অনেক বেশি, একদিন বলছিল। গুড মর্নিং, একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন চা করে জয়ন্তবাবুকে ব্রেকফাস্ট দিলাম, ও বেরিয়ে গেল। আর এখানে এখন দেখো কতগুলো জামা কাপড় কেচে মেলে দিলাম। এই যে সব কাঁচা ধোয়া। আর আকাশের অবস্থা দেখো, মাঝে মাঝে এরকম কালো করে আসছে। কোথাও একটু রোদ উঠছে, আবার কোথাও একদিকটা রোদ একদিকটা কালো। আজকে না তাড়াতাড়ি রান্না করব না, জানো তো, এসে রান্না করব। তার কারণ এখন কাচাকুচি করে নিলাম, করে এখন স্নান করতে চলে যাব। কারণ স্নান সেরে একটু দেখছি ঘরের পুজোটা আগে করে নিই, করে নিয়ে তারপরে মন্দিরে যাব। আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, আর জানো কোনো দিন বিপত্তারিণী পুজো আমার শাশুড়ি মাকে দেখেছি, এমনি তোমার ওই কেউ পাড়ার হয়তো কেউ করেছে, ওই টাকা বাঁধতে দেখেছি, কিন্তু ওনাকে না আমি কোনো দিন দেখিনি যে পুজো করতে। যে 13টা ফল, মিষ্টি, তারপরে পান সুপারি দিয়ে যেটা মা মাকে করে আর কি। তো কি মনে হলো, ভাবলাম যে একটু বিপত্তারিণী মায়ের একটু পুজো করি। মেয়ে তো ভীষণ মায়ের ভক্ত, কালী মায়ের ভক্ত। হ্যাঁ, তো আজকে ওই জন্য একটু মন্দিরে যাব, একটু পুজোর সময় আর কি ওখানে। তো এইটা আগে ঘরের পুজোটা দিয়ে তারপরে মন্দিরে যাব। আমি জানি হয়তো দেরি হয়ে যাবে, কারণ কিন্তু কিছু করার নেই, এসে পড়ে না তারপরে রান্না করব, তাই করব। না হলে না, আসলে পায়েলের বাবা একটু বলছিল যে দরকার নেই, ছেড়ে দাও, কারণ নতুন করে কিছু পুজোর প্রচলন করার প্রয়োজন নেই। তবুও যেন মন গেল যে একটু মায়ের পুজো করি। সেই জন্যই একটু ঠাকুরমশাইকে বলেছি যে একটু ওনার কাছে তুমি আগে টাকা দিয়ে দাও, মায়ের পুজোটা অন্তত হোক। হ্যাঁ, এখন স্নান সেরে পুজো দিয়ে নিলাম আর কি। আর এখানে এরপর আর কি মন্দিরে যাব। আজকে যতটুকু ফুল পেয়েছি সেই দিয়েই ঠাকুরের পুজো দিলাম আর কি। আর সাথে পাঁচালিটাও বজরংবলীর আমি আজকে পড়ে নিলাম, কারণ আজকে আর জয়ন্তবাবুর জন্য আর ফেলে রাখলাম না। ও ঠাকুমশাই, ঠাকুমশাই দেখো, দেখেছো? হ্যাঁ, বৌদি আসবে কিন্তু, বুঝছো? বৌদি আসবে। এখন বজরংবলীর মন্দিরে এলাম, আর দূর থেকেই দেখছি একটুখানি ভিড় আছে। এখনই পুজোটা আজকে রান্না করব পটল। তো যেহেতু পটল এনেছিল, সেজন্য ভাবলাম একটু আজকে পটলই একটু অন্যরকমভাবে করি। ওই জন্য পটল কেটে নিয়েছি। তাও দেখো না, দেখতে পাচ্ছ তো পটলগুলো কীরকম যেন একটু পাকা পাকাও আছে। আর আজকে একটু চিড়ে দিয়ে পটল করব, সেই জন্য একটু চিড়ে হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে কাজু কিশমিশটাও ভেজে নিয়েছি। না হলে না পটলের মধ্যে ভালো লাগে না, একটু কাজু কিশমিশ দিলে যেন খেতে ভালো লাগে। আর এখানে একেবারে তেল দিয়ে নিয়েছি, গোটা গরম মশলা দিয়ে, আর সাথে দেব 2টো কাঁচা লঙ্কা। পটলগুলো ভেজে নিচ্ছি হালকা করে, লবণ হলুদ দিয়ে।
আর সাথে একটু এখন তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো। এখানে মশলার পরিমাণটা নিয়ে নিলাম। এখানে জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা যেহেতু চিড়ে দিয়েছি। আর এখানে আদা থেতো করে নিয়েছি। এটা বেটেও নেওয়া যায়, কিন্তু আমি থেতো করে নিয়েছি। হালকা হালকা ভেজে নিয়েছি, এখন মশলাটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে একটুখানি আলু ভেজে নিলাম। আলুটা না প্রথমে কাটা হয়নি জানো, তারপরে ভাবলাম যে বাবা শুধু পটল দিলাম, আমাদের আবার একটু আলু লাগে, সেই জন্য আলু একটু সেদ্ধ করে ভেজে নিয়েছি। তারপরে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম, নিয়ে তারপর জল দিয়ে যখন নামানোর আগে এখানে একটু ওই ভাজা চিড়েটা দিয়ে নিয়েছি, আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এই যে পায়েল দেখো স্নান করে এসছে এখন। আর এই যে বিপদ তারিণী সুতো পরিয়ে দিয়েছে মা, একটু হালকা করে বেঁধেছে, কারণ এই হাতটাতে বেশি বা জোরে বাঁধলে রক্ত ফুলে দেয় হাতটা আর কি। হ্যাঁ, ওই জন্য বাঁ হাতে কিছু আমি বাঁধি না। এর আগে বেঁধেছিলাম জানো তো, সে হাতটা ফুলেছিল, কিন্তু বাঁ হাতেই বাঁধতে হয় মেয়েদের বাঁ হাতে, ওই জন্যই ওকে বাঁ হাতেই বেঁধে দিলাম। তো এখন দুপুরবেলার ব্রেক নিয়েছে, এখন এই রান্না করে উঠলাম তো একটু দেরি হয়ে গেল, এখন খেতে দেবো। ওই জন্য ওখানে বসে দেখো কম্পিউটার চালানো। এখন এখন ঠিক আছে বাবা, ভালো থাকো। আজকে রান্না করলাম এখানে ভাত, আর এখানে মুগ ডাল করেছি, কাঁচা মুগ ডাল এটা। আর এখানে একটু অল্প করে উচ্ছে ভেজেছি, এখানে একটুখানি শসা কেটে রেখেছি। আর এখানে এই যে তোমাদের তো দেখালামই যে পটলের চিড়ে দিয়ে পটল, আর একটু কাঁচা আমের চাটনি। পায়েলের বাবা আর পায়েলের এখন খাওয়া হয়ে গেছে, ওদেরকে দিয়ে তবে আমি খাই আর কি, তাহলে আমার সুবিধা হয় জানো তো। আর আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। আগামীকাল আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। নমস্কার।